আধুনিক সমাজে আমাদের স্বাস্থ্য আর টিকে থাকার ক্ষমতায় একেবারে নীরবে কিন্তু বিশাল একটা পরিবর্তন ঘটে যাচ্ছে। বাইরে থেকে দেখে হয়তো সবসময় এই পরিবর্তনটা বোঝা যায় না, কিন্তু দৈনন্দিন জীবনে এর প্রভাব মারাত্মক। আজ আমরা এমন কিছু ডেটা আর ফ্যাক্টস বিশ্লেষণ করব যা আমাদের জীবনযাপনের পেছনের বিজ্ঞানটাকে একদম নতুনভাবে চেনাতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। আধুনিক যুগে এসে চারপাশের মানুষজন এত দ্রুত ক্লান্ত হয়ে পড়ছে কেন? ক্যারিয়ার নিয়ে সবার ভেতরে এত উদ্বেগ, আর যে কোনো দায়িত্ব নেওয়ার প্রবণতা এভাবে নীরবে কমে যাচ্ছে কেন? এই যে অকারণে ক্লান্তি বা হতাশায় ভোগা, এটা কিন্তু মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 1,31,00,000 নাম্বারটা শুনে চমকে উঠলেন তো? এটা শুধু র্যান্ডম কোনো সংখ্যা নয়, এটি খোদ বাংলাদেশে ডায়াবেটিস রোগীর একটি বাস্তব পরিসংখ্যান। ভাবা যায়, এটা আমাদের শারীরিক স্বাস্থ্য সংকটের একটা ভয়ঙ্কর চিত্র, আর পুরো বিশ্বের জন্যই বলতে পারেন একটা চরম রেড অ্যালার্ট। এত বিশাল সংখ্যক মানুষ যখন শারীরিকভাবে এমন একটা সংকটের মুখে থাকে, তখন তার ইম্প্যাক্ট শুধু হসপিটাল আর ওষুধের সীমাবদ্ধ থাকে না। ঠিক এই কারণেই এই ক্রাইসিসকে আমরা কেবল শারীরিক বলতে পারি না। একটু ভেবে দেখুন তো, শারীরিক দুর্বলতা কিভাবে মানুষের আত্মবিশ্বাস আর দায়িত্ববোধকে একদম কাচের আয়নার মতো ভেঙে চুরমার করে দেয়। একজন মানুষ যখন সাধারণ একটু শারীরিক পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, তখন অবচেতনভাবেই কিন্তু নিজের সক্ষমতার উপর থেকে তার বিশ্বাসটা নড়বড়ে হয়ে যায়। আর এই ভেতরের দুর্বলতা কেরিয়ার থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা বিশাল নেতিবাচক প্রভাব ফেলে। তো এই সামাজিক লক্ষণগুলোর পেছনের আসল বায়োলজিক্যাল কারণটা কি? টেস্টোস্টেরনের আসল সত্যটা এবার জেনে নেওয়া যাক। টেস্টোস্টেরন শব্দটা শুনলেই সাধারণত সবাই শুধু একটি প্রজনন হরমোনের কথা ভাবেন, তাই না? কিন্তু রিয়ালিটি হলো, এটি আমাদের সাহস, ফোকাস এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটির প্রধান বায়োলজিক্যাল ইঞ্জিন। এই হরমোনের আসল কাজ সম্পর্কে আমাদের এত ভুল ধারণা যে ক্যারিয়ারের সাফল্য আর মেন্টাল টাফনেস ধরে রাখার ক্ষেত্রে এর যে একটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা আমরা একদমই টেরই পাই না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো মিথ আর বাস্তবতার মধ্যকার আকাশ-পাতাল পার্থক্য। একদিকে সবাই ভাবছে এটা শুধু অ্যাগ্রেশন বা প্রজননের জন্য, আর অন্যদিকে বাস্তবে এটি ফোকাস, আত্মবিশ্বাস আর সাহসের মূল চালিকা শক্তি। যখন শরীরে এই হরমোনের লেভেল ড্রপ করে, তখন মানুষের বড় কিছু করার উইল পাওয়ার বা ধরুন কয়েকতলার সিঁড়ি বেয়ে ওঠার কনফিডেন্সও গায়েব হয়ে যায়। এই কন্ট্রাস্ট আমাদের মনে করিয়ে দেয় যে ইচ্ছাশক্তি কোনো ম্যাজিক নয়, এর পেছনে পুরোপুরি বায়োলজির খেলা রয়েছে। এবার আসা যাক আধুনিক যুগের বায়োলজিক্যাল স্যাবোটায়ারদের কথায়। প্রতিদিনের এমন কিছু সাধারণ অভ্যাস আছে যা নীরবে আমাদের এই গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল ইঞ্জিনটাকে ধ্বংস করে দিচ্ছে। বিষয়টা একটু ভাবার মতো। আধুনিক জীবনে এমন একটা ডেইলি হ্যাবিট আছে যা আমরা সবাই খুব নর্মাল মনে করি। এমনকি যারা দেখতে একদম স্লিম আর ফিট, তারাও না বুঝে প্রতিদিন এই শত্রুকে শরীরে ওয়েলকাম জানাচ্ছে। কি হতে পারে সেই অপ্রত্যাশিত শত্রু? একটু গেস করুন তো। উত্তরটা হলো অতিরিক্ত চিনি বা সুগার। অবাক লাগছে শুনতে? চিনিকে হয়তো আমরা খুব নিরীহ মনে করি, কিন্তু এটি আসলে আমাদের মেটাবলিজমের ভেতরে একদম অদৃশ্য হ্যাকার বা নিনজার মতো কাজ করে। এই হ্যাকার মানুষের ব্রেনের কেমিস্ট্রি আর আত্মবিশ্বাসকে পুরোপুরি উল্টে পাল্টে দেয়। মিষ্টি পানীয় বা জাঙ্ক ফুডের মাধ্যমে আসা এই অতিরিক্ত সুগার আমাদের পুরো সিস্টেমের ওপর কি মারাত্মক প্রভাব ফেলে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর এই পুরো চেইন রিয়াকশনটা কিন্তু শরীরের ভেতরে আসল অবস্থাটা খুব চমৎকারভাবে তুলে ধরে। যখন অতিরিক্ত চিনি খাওয়ার ফলে রক্তে গ্লুকোজ হুট করে বেড়ে যায়, তখন ব্রেন শরীরকে বাঁচাতে প্রচুর ইনসুলিন তৈরির কমেন্ট দেয়। এখন শরীর তো একসাথে দুই দিকে ফোকাস করতে পারে না, তাই এই ইনসুলিন ক্রাইসিস সামলাতে গিয়ে সে টেস্টোস্টেরন প্রোডাকশন পুরোপুরি পজ করে দেয়। মানে দাঁড়াচ্ছে, জাস্ট একটা সুগার ওভারডোজ থেকে বাঁচতে শরীর আক্ষরিক অর্থেই নিজের আত্মবিশ্বাস তৈরির ইঞ্জিনটাকে শাটডাউন করে দেয়। ভাবা যায়? এবার একটু ঘুমের বিজ্ঞানটা দেখা যাক। রাত 11টায় যদি স্ক্রিন অফ করা হয়, ঠিক 12টার দিকে ব্রেন সত্যিই রিল্যাক্স হওয়ার একটা সুযোগ পায়। আর ঠিক রাত 12টা থেকে 2টোর মধ্যে আমাদের শরীর যখন একদম গভীর ঘুমে থাকে, তখন পিটিউটারি গ্ল্যান্ড জাদুকরীভাবে আমাদের শরীরের জন্য সবচেয়ে দরকারি হরমোনগুলো ম্যাক্সিমাম লেভেলে প্রডিউস করে। এটাই ন্যাচারাল সাইকেল। কিন্তু আমাদের আধুনিক লাইফস্টাইল এই ন্যাচারাল টাইমলাইনটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। গভীর রাতে স্মার্টফোনের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকার কারণে ব্রেইনের রিল্যাক্স হতে অনেক দেরি হয়ে যায়। ফলে আমরা সেই অমূল্য গভীর ঘুমের উইন্ডোটা পুরোপুরি মিস করি। আর এর সোজা অর্থ হল, আমাদের উচ্চাকাঙ্ক্ষা আর জীবনীশক্তি বায়োলজিক্যালি রিচার্জ করার যে ডেইলি সুযোগটা ছিল, সেটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। তো শরীরের ভেতরের এই বায়োলজিক্যাল ফেলিয়ারগুলো কিন্তু ভেতরেই থাকছে না, বরং তৈরি করছে দ্য সোসাইটি রিপল এফেক্ট। চলুন দেখি কিভাবে এই ইস্যুগুলো পুরো সমাজের আচরণের উপর বড়সড় প্রভাব ফেলছে। আমাদের সামনে সবসময় দুটি রাস্তা থাকে।
যখন মানুষের ভেতরের এই বায়োলজিক্যাল ড্রাইভ বা ইঞ্জিন দুর্বল হয়ে পড়ে তখন তারা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বা কেরিয়ার গড়ার কঠিন পথে না হেঁটে খুব সহজে পাওয়া যায় এমন তাৎক্ষণিক আনন্দের দিকে ঝুঁকে পড়ে। এই যে সস্তা ডোপামিনের খোঁজ, যেমন শর্ট টার্ম সম্পর্ক বা পর্নোগ্রাফি, এগুলো মানুষকে দায়িত্ব এড়াতে আর সাময়িক তৃপ্তির দিকেই বেশি ঠেলে দেয়। আর এর নেতিবাচক প্রভাবগুলো আমাদের সমাজের প্রতিটি স্তরে কিন্তু খুব স্পষ্ট। ছোটবেলায় পর্যাপ্ত খেলাধুলা বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকার কারণে বড় হয়ে আবেগের উপর কোনো কন্ট্রোল থাকে না। যখন বায়োলজিক্যালি মেন্টাল স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি কমে যায় তখন জীবনের স্বাভাবিক দায়িত্বগুলো নেওয়াকে রীতিমতো অসম্ভব মনে হয়। ফলে মানুষ বিভিন্ন উপায়ে বাস্তবতা থেকে পালাতে শুরু করে, যা শেষ পর্যন্ত ক্যারিয়ার আর পার্সোনাল রিলেশনশিপে একটা চরম হতাশার সার্কেল তৈরি করে। এ ক্রাইসিস থেকে বের হওয়ার তাহলে উপায় কি? ফিটনেসের নতুন সংজ্ঞায় আমরা এমন একটা হোলিস্টিক সমাধানের দিকে ফোকাস করব যা ট্র্যাডিশনাল জিম বা সিক্স প্যাক বানানোর ধারণার চেয়েও অনেক বেশি বিস্তৃত। হাইপারট্রফি শব্দটা হয়তো শুনতে বেশ টেকনিক্যাল বা অপরিচিত লাগতে পারে, তবে এর কনসেপ্টটা খুব সিম্পল। শরীরকে যখন ইচ্ছাকৃতভাবে নতুন কোনো ফিজিক্যাল স্ট্রেন বা চাপের মুখে ফেলা হয় তখন সে নিজেকে আগের চেয়ে আরও উন্নত আর শক্তিশালী করে তোলে। মানে ফিটনেস মানে শুধু দেখতে আকর্ষণীয় হওয়া নয়, ফিটনেস মানে হল টিকে থাকার কার্যকারী ক্ষমতা তৈরি করা। সুতরাং এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হল ফিটনেস কোনো একমাত্রিক বিষয় নয়। এটি মূলত 3টে পিলারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ইকোসিস্টেম। মেন্টাল ফিটনেস, যা আমাদের ইমোশন কন্ট্রোল করে; ফিজিক্যাল ফিটনেস, যা রোগমুক্ত জীবন নিশ্চিত করে; আর ফাইন্যান্সিয়াল ফিটনেস, যা ভবিষ্যতে টেকসই স্বাধীনতা তৈরি করে। একজন সম্পূর্ণ সক্ষম মানুষ হতে হলে এই 3টে দিকের ব্যালেন্স করাটা অত্যন্ত জরুরি। এক কথায় বলতে গেলে ফিটনেস হলো রিয়েল লাইফ প্রবলেমগুলো ফেস করার ক্ষমতা। একটি ঠিকভাবে মেনটেন করা সুস্থ শরীর আর মন আমাদের জীবনের জটিল সমস্যাগুলো সমাধান করার আসল মানসিক শক্তি দেয়। ফিটনেস মানুষকে পালিয়ে যাওয়ার বদলে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস যোগায়। আমরা আমাদের আজকের এই আলোচনার একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। শৃঙ্খলাই হল প্রকৃত স্বাধীনতা। নিয়ম মেনে জীবন কাটানো নিয়ে আমাদের সমাজে খুব বড় একটা ভুল ধারণা আছে। চলুন সেটা ক্লিয়ার করা যাক। আজকে সামান্য কিছু আরাম বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন স্যাক্রিফাইস করলে তা ভবিষ্যতে কিভাবে বড় ধরনের স্বাধীনতা এনে দেয় সেটা একবার ভাবুন। খাবার আর ঘুমের জন্য একটা স্ট্রিক্ট বাউন্ডারি তৈরি করা প্রথমে হয়তো খুব বোরিং বা কষ্টের মনে হতে পারে, কিন্তু এই সাময়িক কষ্টটাই আসলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য, সম্পদ এবং জীবনের বড় বড় ঝুঁকি নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করে। এই কথাটা সবসময় মনে রাখবেন। ডিসিপ্লিন শুরুতে ফ্রিডম দেয় না, ডিসিপ্লিন লং টার্মে ফ্রিডম দেয়। শুরুতে খারাপ অভ্যাসগুলোকে না বলার যে সাময়িক কষ্ট, ঠিক সেটাই আসলে ভবিষ্যতের রোগমুক্ত আর চিন্তামুক্ত জীবনের ফাউন্ডেশন তৈরি করে। শৃঙ্খলা বা ডিসিপ্লিন মানুষকে খাঁচায় বন্দি করে না, বরং এটাই মানুষকে সত্যিকার অর্থে স্বাধীন করে। সবশেষে একটা বড় প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করতে চাই। আধুনিক সমাজ কি সস্তা ডোপামিনের জন্য তার বায়োলজিক্যাল ইঞ্জিনকে এভাবেই ধ্বংস করতে থাকবে, নাকি আমরা প্রত্যেকে পার্সোনাল লেভেলে দীর্ঘস্থায়ী স্বাধীনতা গড়ার জন্য এই শৃঙ্খলার পথ বেছে নেব? আমাদের প্রতিদিনের এই ছোট ছোট ডিসিশনগুলোই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা কি সাময়িক আনন্দের কাছে হেরে যাব, নাকি ভবিষ্যতের আসল স্বাধীনতার জন্য শৃঙ্খলার পথ বেছে নেব? উত্তরটা খোঁজার দায়িত্ব এখন আমাদের সবার।